সুন্নত আমল না করলে সালাত হবে না তা না, কিন্তু গুরুত্ব আছে। আল্লাহ নবী কোনোদিন বাদ দেন নাই। মক্কায় থেকেছেন 10 বছর, মদিনায় থেকেছেন 13 বছর। এই 23 বছরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত সালাতে এমন কোনো সালাত বাদ যায় নাই, এমন কোনো সালাত মনে হয় না, এমন কোনো সালাত নাই যেই সালাতে ইকামত দেওয়ার পরে মুসল্লির মুখোমুখি হয়ে তিনি বলেছেন কাতার সোজা করো, পায়ে পা কাঁধে কাঁধ মিলাও, ফাঁকা পূরণ করো। 5 ওয়াক্ত সালাতের কোন সালাত বাদ যায় নাই, এমন হয় নাই। 5 ওয়াক্ত সালাতে তিনি সালামে ইকামতের পরে মুসল্লির মুখোমুখি হয়ে তিনি বলেছেন। আজকে আমাদের যারা আহলে হাদিস দাবি করছি তাদের মসজিদেই কিছু সুন্নত আদায় হয়। এই যে আল্লাহ নবী বলছেন, এই হাদিসগুলা তাদের কি চোখে বাঁধে না? তাদের চোখে কি পড়ে না? সালাতে দাঁড়াচ্ছি, কাতার ফাঁকা রয়েছে, 1 ফুট 3 ফুট, 1 চাকর 2 চাকর ফাঁকা। মুসলিমদের সৌন্দর্য, পরস্পর ভ্রাতৃত্বর জায়গা হচ্ছে সালাত। আপনি ধনী বলেন, গরিব বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, মিনিস্টার বলেন, ব্যারিস্টার বলেন, ডক্টর বলেন, সাদা বলেন, কালো বলেন, মোটা বলেন, চিকন বলেন, সব দল নির্বিশেষে ভেদাভেদ করে এই যে সালাতে পায়ে পা কাঁধে কাঁধ মিলাচ্ছি, মুসলিমদের ভিতরে সম্পর্ক মজবুত হওয়ার, অটল হওয়ার, তাদের ভিতরে ভ্রাতৃত্ব হওয়ার ইসলামী একটা সৌন্দর্য নিদর্শন। আনাস বিন মালিককে বর্ণিত তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাদ্দা ফুরদাতান ফি সাফিন, যে ব্যক্তি সালাতের কাতারের ভিতরে ফাঁকা জায়গা বন্ধ করবে, রাফাআহুল্লাহু বিহা দারাজাতান, এই ফাঁকা জায়গা বন্ধ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন। ওয়াল বানা লাহু বাইতান ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। এটা কি চারটিখানি কথা? সুন্নত কিন্তু কত মূল্যবান। সালাতের ভিতরে কাতারের ভিতরে যে ফাঁকা আছে, ফাঁকা বন্ধ করলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একটা ঘর বানাবেন। অপর আরেকটি হাদিসে আছে, মান সাদ্দা ফুরদাতান ফি সাফিন গুফিরা লাহু, তাকে ক্ষমা করে দিবেন। এই যে একটা সুন্নত, আমরা প্রথম রাকাতে পায়ে পা কাঁধে কাঁধ ফাঁকা পূরণ করি, দ্বিতীয় কাতার তারপরে গেলে আবার ফাঁকাই থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, তোমাদের সালাতের ভিতরে যে কাতারে যে ফাঁকা আছে, এই ফাঁকাটা বন্ধ করবা, সালাত শেষ হওয়ার পর্যন্ত বন্ধ করবা, ফাঁকা রাখবা না। ওই ফাঁকা দিয়ে শয়তান প্রবেশ করে আমি দেখতে পারি। শয়তান ফাঁকা দিয়ে প্রবেশ করে তোমাকে মনের ভিতরে ওয়াসওয়াসার সৃষ্টি করে দেয়। যে কাজকর্ম রেখে সালাতে আসি, শয়তান তখন ওই ফাঁকা দিয়ে ঢুকে বলে উস্কুর কাজা, উস্কুর কাজা, উস্কুর কাজা, ওটা মনে কর, ওটা স্মরণ কর, ওটা মনে কর। এই সব কিছু মনে করে দিয়ে সালাতের ভিতরে মন মানসিকতা নষ্ট করে দেয়। এজন্য ফাঁকা পূরণ করতে হবে।